নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে পটল দিয়ে আর যে কোনো কাটাপোনা দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি খাসি মাংসের কাছেও ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু এই রেসিপিটি। এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো প্রথমেই আমি পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে মাথাটা কেটে তার মধ্যে ভিতরে শাঁসগুলোকে দেখুন এইভাবে আলাদা আলাদা করে আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে সাইডে রেখে আমি যে মাছগুলো নিয়েছিলাম এবার ওগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে দেব। আমি এখানে যেগুলোতে কম কাটা থাকে ওই রকম মাছ নেওয়ার চেষ্টা করবেন, যাতে এই রেসিপিটি বানানো খুব সহজ হবে। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটি মিক্সিং জারে আমি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো পেঁয়াজ, একটা দুটো টমেটো আর দুটোখানি শুকনো লঙ্কা দিয়ে কোনো রকম জল ছাড়াই এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এবার এটাকে সাইডে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তার মধ্যে বেশ কিছুটা বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা পুরো ভালোভাবে গরম করে নিতে হবে, ধোঁয়া যাতে ওঠে। এবার তার মধ্যে আমি ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দুই পিঠ ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তো এখানে দেখুন দুই পিঠ কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা পটলগুলো তার ঢাকনাগুলোকেও আমি দিয়ে দেব। এবার এগুলোকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে তুলে নেব। এবার ওই তেলেই আমি একটি পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। এবার ওটাকেও আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিট। এবার এতে ওই পটলের ভিতরে শাঁসগুলো যে ছিল বীজ ওগুলোকে আমি ওই পেঁয়াজে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেব, যাতে এটি ভালোভাবে হয়ে যায়। তো এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার ওই যে ভাজা মাছগুলো ছিল ওগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে কাঁটাগুলো বের করে দিয়ে মাছগুলোকে এইভাবে দলে নিতে হবে, পুরো নরম করে মাখিয়ে নিতে হবে, যেভাবে কোনো একটা মাখা তৈরি করা হয়। এগুলোকে এইভাবে ভালোভাবে মাখিয়ে কাঁটা বের করে দিয়ে এটা মাখা করে নেব। তো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার ওদিকে পটলের যে বীজটা ঢাকা দিয়েছিলাম ওটাও তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই মাখানো মাছের বাটাটা দিয়ে দেব। এবার এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এতে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে 2 মিনিট মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি
দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা পুরো ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব ওই মিক্সিতে তৈরি করা পেস্টটি। এবার নাড়াচাড়া করে ভালো করে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তো এটা এদিকে হতে থাকুক, ততক্ষণে অন্যদিকে আমি ওই কয়েকটা পিস এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে ওই মাছের পুর ভরাগুলো দিয়ে ওর মধ্যে পটলের ঢাকনাগুলো দিয়ে এইভাবে পিঁচ দিয়ে আটকে দেব, যাতে ওই পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো এইভাবে সবগুলোকে তৈরি করে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো সবগুলোকে একইভাবে তৈরি করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার সেদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর অল্প স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব, তার জন্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে কড়াইয়ে মশলাটা লেগে না যায়। তো ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে, যাতে মশলাটি থেকে তেলটি ছেড়ে যায়। তো এখানে আমি মশলাটিকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাপ মতো জল দিয়ে দেব। যতটা পরিমাপ আপনারা গ্রেভি রাখতে চান ততটুকুই জল দিয়ে দেবেন। এবার যতক্ষণ না ভালোভাবে ফুটে আসছে ততক্ষণ অবধি গ্যাসের ফ্লেমটিকে জোর আঁচ দিয়ে দেবেন, যাতে ভালো করে ফুটে আসে গ্রেভিটি। তো এখানে ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ওই যে পটলগুলো ছিল, পটলগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিয়ে এবার এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব, যাতে গ্রেভিটি অল্প পরিমাণ ঘন হয়ে যায়। তো দেখুন আমি ঢাকনাটি খুলে দিয়েছি 5 মিনিট পরে, আর গ্রেভিটি হালকা ঘন হয়ে গেছে। এবার এটিকে গ্যাসটি অফ করে আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি সবাই খুব প্রশংসা করবে, আর খেতে এত দুর্দান্ত সত্যি বলার ভাষা নেই। তো কেমন লাগলো আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না, আর ভিডিওটির জন্য একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।